আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি তো খুব ভালো আছি, তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো। তো আজকে শনিবার দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। আজ তো অফিস ছুটি আছে, আর আজকে আছে আমাদের একটা নিমন্ত্রণ, বিয়ে বাড়ি, বোনের বিয়ে আছে, কাকার মেয়ের বিয়ে। তো সেখানেই আমরা যাচ্ছি। আমি দেখো পুরো রেডি হয়ে নিয়েছি। তো গরমের জন্য এই ড্রেসটাই পরলাম। প্রচণ্ড গরম এখন, আর দুপুর 12:30 প্রায় বেজে গেছে, এই বেরোবো। তো বাবু আর ওর বাপি রেডি হচ্ছে, রেডি হলেই আমরা বেরিয়ে যাব। তো চলো সারাদিনটা শেয়ার করব, দেখতে থাকো। এই তো বেরিয়ে গিয়েছিলাম, দেখো তখন ওই 1:30 নাগাদ বেরিয়েছিলাম, গাড়ি নিয়েই যাচ্ছিলাম। হাওড়া থেকে ওই ট্রেনের কিছু প্রবলেম চলছিল, তো ওই জন্য গাড়ি নিয়ে গেলাম। এই যে দিল্লি রোডে উঠে গিয়েছিলাম। তো এটা একটু আগে পৌঁছে গেছি। চোখ মুখের অবস্থা পুরো খারাপ, একদম রোদে পুরো মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। এই এসে একটু জল টল খেয়ে একটু ভিডিও করছি। বাকি রাস্তায় তো আর ভিডিও করতে পারিনি গরমের জন্য। তো এই যে দেখো, এটা হচ্ছে এসে পরে ওই ফ্রেশ ট্রেশ হয়ে একটু খেয়ে টেয়ে তারপরে বেরিয়েছিলাম। ওই আমার কয়েকটা জিনিস কেনার ছিল, তো ওখানে একটা দোকান ছিল স্টেশনারি, তো ওখানে গিয়েছিলাম। ওই ফেস ওয়াশ নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তো ওগুলো কিনতে গিয়েছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে বোম্বে রোড, হচ্ছে তোমার এই স্টপেজটার নাম হচ্ছে মনসাতলা। তো এখানে গিয়েছিলাম। তো এই যে ওখানে ফুচকা বিক্রি হচ্ছিল, একটু ফুচকা এখন এসে তারপরে তো একটু গিয়েছিলাম ঘুরতে। তো এই যে এটা আমার কাকার বাড়ির ছাদ। তো এই এসে ফ্রেশ হয়ে গাটা ধুয়ে একটু নাইটিটা পরে এসে বসলাম ছাদে, রেডি হব একটু পরে। আর এই যে বাবু, এই যে দেখো, তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছিলাম। আমি শাড়িটা পরেছিলাম, তো কেমন লাগছে জানিও সবাই। বাবু দেখো পাঞ্জাবি পরেছিল, বাবুর বাপিও পাঞ্জাবি পরেছিল, সবাই রেডি হয়ে নিয়েছিল তখন। আর গরম তো মারাত্মক ছিল, যা মেকআপ করেছিলাম পুরো গলে গলে করছিল মুখ থেকে। আর এই যে দেখো, বিয়েবাড়ির এখানে প্যান্ডেলটা হয়েছিল, ফুচকা স্টল ছিল, তারপরে তোমার শরবত ছিল, কফি ছিল, পকোড়া ছিল, এগুলো সমস্ত সব ছিল। তো এই যে পুরো জায়গাটা দেখো, এখানটার মধ্যে ওই খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল। আর এখানে এই যে বিয়ে হচ্ছিল প্যান্ডেল মণ্ডপে, বিয়েটা খুবই তাড়াতাড়ি ছিল লগনসাটা। তো 8টা থেকেই মোটামুটি বিয়ে শুরু হয়ে গেছিলো। আর এই বিয়ের জায়গাটায় মানে কি বলবো, মারাত্মক গরম ছিল, একটা সেকেন্ডও ওখানে গিয়ে দাঁড়াতে পারছিলাম না। বিয়েটার সময় ওখানটা খানিকক্ষণ ছিলাম। এই যে দেখো, তোমার ওই বউ বড় না বর বড়, এই সমস্ত কিছু ওখানে হচ্ছিলো। এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, বলো, সবারই ভালো লাগে দেখতে। এই যে দেখো, এবার এরপরে মালা বদল হচ্ছিল। তো এই যে মালা বদল হচ্ছিল, এটা আমার বোন আর এই যে জামাই। তো আমার বোন বলতে এ হচ্ছে আমার কাকার মেয়ে, মানে খুড়তুতো কাকার মেয়ে। তো এদের বাড়ি হচ্ছে ফুলেশ্বরে আমাদের গ্রামের বাড়ি। আর আমার বাবা তো থাকে আন্দুলে। তো আমরা ফুলেশ্বরে কাকাররা সব আছে, তো ওখানেই গিয়েছিলাম। দেখো লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছিল। এই যে এটা গেট করা হয়েছিল। তো গরমের জন্য বিয়ের ওখানটাতে বেশিক্ষণ থাকতে পারছিলাম না, বারবার এই বাইরের রাস্তার দিকে চলে আসছিলাম। আর এই যে দেখো, তারপরে চলে এসেছিলাম খেতে। তখন প্রায় রাত্রি 11:30 বেজে গিয়েছিলো, প্রচণ্ড ভিড় ছিল। তো রাত করেই আমরা একটু বসেছিলাম খেতে। বাবুর বাকির আগে খাওয়া হয়ে গেছিলো। আমি, মা, দিদি, আরও কাকিমারা সব কাছ থেকে বসেছিলাম। আর এই যে দেখো, খাবার মেনু কার্ডটা এটা ছিল। এই সমস্ত এখানে দেখো সমস্ত কিছুই মেনু কী কী ছিল দেওয়া আছে। তো খাবার সময়টা পুরো ভিডিও করতে পারিনি, কারণ কেউ ছিল না ক্যামেরাটা ধরে দেওয়ার। যতটুকু ওই প্রথম দিকে করতে পেরেছিলাম। তো এই যে দেখো, এবার পরের দিন সকালবেলা চলছিল আশীর্বাদ পর্ব। তো এই যে আশীর্বাদ করছিল আমার মা, কাকিমারা, ওর মাসি, পিসিরা সবাই মিলে আশীর্বাদ করছিল। তো এই যে বোন এখানে একটু কান্নাকাটিও করছিল। আর জানো তো, বোনের কান্না দেখে বোনের বরটাও কেঁদে ফেলেছিল। আর এই যে দেখো, মেয়েদের সব থেকে যেটা কষ্টের জিনিস, মায়ের আঁচলে কোণে কাঞ্জলি দিয়ে চলে যেতে হয়, আর মায়ের মুখটাও পিছনে ফিরে দেখা যায় না। আর এই যে বলে মায়ের ঋণ শুধে দিলাম, সেটা কি কখনো শোধা যায় বলো? 7 জন্মও শোধা যায় না। আমি তো এটাই মনে করি, বাবা মায়ের ঋণ কখনো শোধা যায় না। তবে আমার না এই নিয়মটা, এই যে বলতে হয় মা তোমার ঋণ শুধে দিলাম, এই কথাটা আমার একদম ভালো লাগে না, এই নিয়মটা। তো এই যে দেখো, অনেকে অনেক রকম করে বলছিল ফেলতে, কেউ বলছিল চালটা এমনি ফেলে দিতে, কেউ বলছিল থালাটা ফেলে দিতে। তো এই সমস্ত কিছুই এখানে হচ্ছিল। তো লাস্টে তারপরে দেখো, মেয়ে আর জামাই একসাথে করে
ওই পুরো থালাটা কাকিমার আঁচলে ফেলে দেবে। এটা হচ্ছে কাকিমা যে আঁচলটা পেতে আছে, মানে ওই মেয়েটার মা যার বিয়ে ছিল। তো এই যে দেখো এই সময়টা খুব মানে সবাই কেঁদে ফেলেছিল, আমাদেরও চোখে চলে এসেছিলো মেয়েদের কাছে। মানে এইটা সব থেকে কষ্টকর, এই বাবা মাকে ছেড়ে চলে যাওয়া, নতুন বাড়িতে যাওয়া, সেখানে আবার নতুন সব কিছু মানিয়ে নেওয়া বলো। এই যে তারপরে দেখো বর করে বেরোচ্ছিল। পরের দিনটাও মারাত্মক গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। এই যে বর করে তখন বেরোচ্ছিলো প্রায় ওই 10:30 মতন বাজে। তো এই যে বরকনে এখানে রেডি হয়ে নিয়েছিল, রেডি হয়ে এই যে রাস্তার দিকে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছিল। তো মেন রাস্তায় ছিল গাড়িটা দাঁড়িয়ে, তো ওখানেই সবাই হেঁটে যাচ্ছিল। এই যে দেখো এই আমার বোন আর বর, তো দুজনকে খুব সুন্দর মানিয়েছে, জুটিটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে আমাদের এখানে ঠাকুর দালান ছিল, এখানে প্রণাম করলো ওরা। প্রণাম করে আমাদের রাস্তাতে ওই যে রাস্তায় চলে এসেছে, এখানে গাড়ি ছিল। ওরা আবার গিয়েছিল আমাদের ওখানে শিব মন্দির আছে পুরনো, ওখানেও প্রণাম করতে। আমি আর ওখানটা যাইনি, এত গরম ছিল আমি পাচ্ছিলাম না রাস্তা দিয়ে হেঁটে যেতে। আমি এখানটায় দাঁড়িয়েছিলাম। আর এই যে এখানে সেই হলুদ জলে পাটা ধুয়ে দেওয়ার যে নিয়মগুলো থাকে না, ওগুলো করানো হচ্ছিল। জামাইয়ের পা ধুয়ে, তো জামাই তো খুবই ভালো, ও ধুতে দিচ্ছিল না, নিজেই হাত দিয়ে পায়ে দিয়ে দিচ্ছিল। তো তারপরে একটা বোন ছিল, ও ধুইয়ে দিল, মানে ছোটো শালি যারা থাকে তারাই করে এই নিয়মটা। আর এই যে চলে গেল শ্বশুরবাড়িতে বোন, এই যে চলে গেল, তারপরে গাড়ি ছেড়ে দিল। আর এইখানে রয়েছি এখনও, মানে আমার গ্রামের বাড়িতে, কাকার বাড়িতে। তো একটু বেরিয়েছিলাম বাবু আর আমি আইসক্রিম কিনতে, আজকে তো বিকেলে বাড়ি ফিরবো। তো দেখো চারপাশটা কত সুন্দর। এই যে পরের দিন বোন চলে যাওয়ার পরে তারপরে বেলার দিকে গিয়েছিলাম, এখানটা একটা আমার কাকিমার বাড়ি। তো দেখো এখানটা একটা খাল ছিল, তো এখানে না কুমির না, মানে ওগুলো কী বলে, গোসাপ না কি বলে না, আমরা খালি কুমিরই বলছিলাম। তো ওই গোসাপ যাচ্ছিলো। আর এই যে দেখো এটা রাস্তার এপার থেকে পুরো ওই পারে যাচ্ছিলো, দেখো কত বড়, পুরো কুমিরের মতন দেখতে। তো এই যে তারপরে তো বিকেলের দিকে বাবু আর আমি, আর এই যে দেখো বাবু আর আমি ওখান থেকে বাসে করে ফিরছিলাম। তো বাসে করে অনেকক্ষণই জার্নি করতে হয়েছে, মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল আর অনেক জোরেও চালাচ্ছিল। এই যে তারপরে ফিরে এলাম।